সকালে ঘুম ভাঙার পর একটাই ভাবনা সবার আগে মাথায় আসে, আজ কি রান্না করা যায়। তারপর পেলাম মায়ের মেসেজ, আজকেও আবার সেই রকম বৃষ্টি যেরকম আগের দুটো ব্লগে ছিল। চলুন বৃষ্টিকে সাথে নিয়ে আজ আমাদের নতুন ব্লগ শুরু করা যাক। আজ স্টার মার্কেট থেকে 4টে পাবদা মাছ নিয়ে এলাম। আমাদের এখানে জানেন তো সবসময় পাবদা মাছটা অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আজ কিন্তু পেয়ে গেলাম। এবার একটু হলুদ ছড়িয়ে নিলাম মাছটা ম্যারিনেটের জন্য। ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে লঙ্কার গুঁড়োটা আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আমি মাছে একটু সর্ষের তেল দিই। মাছটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এবার 30 মিনিট পর দেখা হচ্ছে। চাপা দিয়ে রাখলাম। আমি সর্ষে পাউডার ইউজ করি, তাই এর সাথে একটু নুন মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে। চলুন জলটা এবার গরম থেকে জল আমাদের গরম হয়ে গেছে। এবার জলটাকে সর্ষের সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য সর্ষেটাকে আমরা ভিজিয়ে রাখবো। এবার পেঁয়াজ কাটার পালা। আমি সর্ষে যেহেতু দিচ্ছি মাছটাতে, তাই একটু অল্প পরিমাণ পেঁয়াজই ব্যবহার করছি। কাটার পর এবার পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি ভালো করে। কেমন মেঘ করেছে দেখুন, সব সময় মেঘলা থাকে। চলুন, পেঁয়াজ কুচি আমাদের হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখি। এবার ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিলাম। সামান্য একটু তেল অ্যাড করছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার শুধু মাছগুলো ভেজে দিই।
মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি। চতুর্দিকে তেলের ছিটে যায় তো, তাই সবসময় একটু মুছিয়েই নিই। মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট। এবার তেলে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। সবটুকু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু গরম মশলা, সামান্য একটু কাশ্মীরি মির্চ আর সামান্য একটু ফিশ কারি মশলা অ্যাড করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম যাতে মশলাগুলো সব মিশে যায়। এরপর একটু নুন অ্যাড করে নিলাম। লঙ্কাগুলো একটু চিড়ে নিয়ে তবেই আমি তরকারিতে দিই, এতে ঝালের পরিমাণটা বজায় থাকে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার সর্ষে বাটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে ঢেলে দিলাম। হালকা করে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে। যেহেতু সর্ষে বেশি নাড়লে তিতো হয়ে যেতে পারে, তাই বেশি নাড়লাম না। সামান্য একটু জল দিয়ে দিলাম। ঝোলটা আমাদের ফুটে গেছে। এবার এক এক করে মাছগুলো অ্যাড করে নেব। যেহেতু সর্ষে মাছ, তাই আমি সর্ষেটাকে বেশি নাড়ছি না, নয়তো তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইরের আকাশটা দেখুন কি সুন্দর। এবার সামান্য কসৌরি মেথি অ্যাড করে নিলাম। একটু হালকা হাতে নেড়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। রান্নাটা চাপিয়ে দিয়ে চলুন এবার ঘুরে আসি বাইরে। দেখুন বাইরেটায় কি সুন্দর দৃশ্য। একদিকে রোদ উঠেছে, একদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। দেখুন কি সুন্দর চমৎকার ভিউটা না, একদিকে রোদ উঠেছে, একদিকে বৃষ্টি পড়ছে, দারুণ। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের চেষ্টা করব ব্যাঙ্গালোরের ফিশ মার্কেটে ঘুরিয়ে নিয়ে আসার। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। রান্নাটা আমাদের কমপ্লিট। কেমন হয়েছে ব্লগটা জানাবেন কিন্তু।